প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিছু সততার পার্ট নিয়ে। মানে আমরা খুব ছোট ছোট সমাজে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলি আসলে আমরা সবসময় ওভারলুক করে যাই, কিন্তু ছোট ছোট জিনিসগুলো দিয়েই আসলে আমি নিজেকে পরিমাপ করতে পারি যে am I really honest? আমি কি আসলে সৎ মানুষ কিনা। আসুন না কিছু ছোট ছোট জিনিস আমরা নিজেদেরকে পরীক্ষা করে দেখি যে আসলে আমি সৎ কিনা। ধরি আপনি অফিসে চা খান, তো আপনি বাসায়ও চা খান। বাসায় চা খাওয়ার সময় আপনি ঠিক যতটুকু চিনি নেন, অফিসে চা খাওয়ার সময় কি ঠিক ততটুকু চিনি নেন কিনা। মানে বলতে চাচ্ছি, আপনি কি তার বেশি চিনি নেন? কারণ আপনি বাসার চায়ের চিনিটা কিন্তু আপনার কেনা, আর অফিসের চায়ের চিনিটা কিন্তু অফিসের দেওয়া। বাসায় যখন আপনি টয়লেট টিস্যু ব্যবহার করেন বা ফেসিয়াল টিস্যু ব্যবহার করেন, তখন আপনি যতটুকু একটা শিট বা যতটুকু ব্যবহার করেন, আপনি কি অফিসের টয়লেটে যেয়ে ততটুকু টিস্যু ব্যবহার করেন কিনা? কারণ অফিসের টিস্যু কিন্তু অফিসের দেওয়া, আপনার কেনা নয়। আপনাকে একজন কোনো খাবার খাওয়াচ্ছে বিদায়ী আপনি কি আসলে যতটুকু নষ্ট হতে পারে জেনেও আপনি কি খাবার বেশি নিয়ে প্লেটে নিচ্ছেন? কারণ বুফেতে গেলে কিন্তু আমরা এটা প্রায় খেয়াল করি, বা খানা বাড়িতে গেলেও কিন্তু এটা প্রায় খেয়াল করি যে আমরা না খেতে পারলেও বেশি খাবার নিয়ে ফেলি। আপনি যখন কোনো ব্যাংকের শাড়িতে বা কোনো কিছু নেওয়ার জন্য আপনি কোনো শাড়িতে আপনাকে দাঁড়াতে হচ্ছে, আপনি সবসময় ট্রাই করেন যে ওই শাড়ির সামনের লোকদেরকে টপকায় কিভাবে সামনের দিকে যাওয়া যায়। রাস্তায় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি, আমরা সবাই তো দাঁড়িয়ে আছে। আমি কি চেষ্টা করি যে দ্রুত ওর আগে কোনোভাবে টপকিয়ে রাস্তার এক পাশ দিয়ে, ফুটপাতের উপর দিয়ে, অথবা তাকে কোনোভাবে বাইপাস করে আমি সামনের দিকে যাওয়ার জন্য? মানুষ সবসময় তার স্বার্থের প্রতি এগিয়ে থাকে। সো আপনি কি সবসময় শুধু নিজেরটাই চিন্তা করেন না অন্যটাও চিন্তা করেন? আপনি যে বাসায় থাকেন ওই বাসার, ধরেন যে বৃষ্টি হইলে ওই বাসার ছাদের পানি কি, মানে আপনার নিজের বাসার পানি কি রাস্তার উপরে যেয়ে পড়ে? কখন দেখে তাতে তো পথচারীর কষ্ট হয়। আপনি নিজের স্বার্থে কি হাসতে হাসতে সমাজের খারাপ দিকগুলিকে এড়িয়ে যান, যে আপনাকে কোনো ইম্প্যাক্ট করছে না বিধায় আপনি এড়িয়ে চলে যাচ্ছেন? অফিসে বস না থাকলে বা ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন না থাকলে আপনার কি মনে হয় যে আপনি কি দেরি করে অফিসে ঢুকেন অথবা তাড়াতাড়ি অফিসে বের হন? এরকম আপনি কি অফিস টাইমের প্রতি সচেতন? ধরেন আপনার রুমে একটা প্রিন্টার আছে বা আপনার অফিসে একটা প্রিন্টার আছে, সো কেউ দেখছে না প্রিন্টারে যে আপনি কি প্রিন্ট দিচ্ছেন। এর জন্য কি আপনি আপনার অফিসের প্রিন্টটা ইউজ করতে পারেন আপনার ব্যক্তিগত প্রয়োজনে, যেটা আপনার অফিসিয়াল প্রয়োজন নয়? এরকম অফিসে থাকা অবস্থায় যদি অফিসে চা, কফি, খাবার অন্যান্য খেতেই থাকেন, বাসায় গেলে আপনি কয় কাপ চা খান? ইউজুয়ালি 1 কাপ। অফিসে আপনি ফ্রি পেলেই কি আপনি 5 কাপ চা খেতে হবে আপনাকে? কারণ আপনি তো বাসায় খান না এটা। নিয়োগকর্তা হিসাবে ধরেন আপনি কোনো কোম্পানিতে কর্মরত আছেন, আপনার নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে। এখন আপনার নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে বলেই কি আপনি শুধুমাত্র আপনার পছন্দের ক্যান্ডিডেটকে প্রায়োরিটি দিবেন বা দিচ্ছেন কিনা, বা সবসময় দেওয়ার চেষ্টা করছেন কিনা? সিমিলারলি কেউ দেখবে না বলে আপনি আপনার নিজের গাড়ি বাসায় রেখে আপনাকে অফিস থেকে যে গাড়িটা দিয়েছে সেই গাড়িটা দিয়ে আপনার বাসার কাজ চালেন। অফিস হয়তো আপনাকে কিছু সার্টেন কাজের জন্য গাড়ি দেয়, দেখা যাচ্ছে অফিস আপনাকে গাড়ি দিয়েছে, আপনি অফিসের গাড়িটা নিয়ে আসলেন এবং আপনার বাসায় পাঠিয়ে দিলেন আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার আত্মীয় স্বজনকে আনা নেওয়া করছে গাড়িতে। তো এটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কি আপনি করেন? আপনার গাড়ির ইয়ের ভিতরে না থাকে, আপনার ইউজেসের ভিতরে অন্যের অর্জিত অর্জন কি আপনার মাঝে মাঝে আপনি নিজের বলে চালিয়ে দিতে পছন্দ করেন? এবং আপনি জানেন যে ওই ব্যক্তি এটা অন্যরা কখনোই জানবে না। আমরা দেখি অনেক সময় যে অনেক অ্যাসাইনমেন্ট, অনেক রিপোর্ট বা অনেক অফিসিয়াল ওয়ার্ক যেটা সিনিয়ররা তার বলে চালিয়ে দেন, যেটা আসলে জুনিয়ররা জানেও না। তো জুনিয়রদেরকে ক্রেডিট দিতে কি আপনি কার্পণ্য করেন? তো ছোট ছোট যে জিনিসগুলি আসলে আমাদের, এইরকম ছোট ছোট কিছু জিনিস আছে যেইগুলি আসলে আমরা নিজেদেরকে টেস্ট করতে পারি যে আসলে আমি কতটা অনেস্ট, কতটা প্রফেশনে কতটা অনেস্ট, আমার অর্গানাইজেশনের প্রতি কতটা অনেস্ট, আমি সোশ্যালি কতটা অনেস্ট, আমার ফ্যামিলির প্রতি কতটা অনেস্ট। সো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা প্রতিনিয়ত নিজেকে চেকিং এর ভিতরে রাখি, দেখবো যে আসলে আমি অনেক ডিসঅনেস্ট থেকে বেঁচে যাব, মানে অসততা থেকে বেঁচে যাব, এবং আমি ভালো থাকবো। এবং আমার দেখা দেখি আরো একজন শিখবে যে কিভাবে
অনেস্ট হওয়া যায় এবং এইভাবে আসলে